নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, মা আর আমি চা বসে পড়েছি। এই যে চা খাবো। আজকে রান্না বান্নার সেরকম কিছু ঝামেলা করব না। রোজই তো তরকারি সব খাওয়া হচ্ছে, ভাল লাগছে না, একঘেয়ে ভালো লাগে না। আজকে দেখি অন্য কিছু একটু করতে পারি কি। ভাত তো হবে না, ভাত না হলে মা কি খেয়ে অফিস যাবে। ভাত হবে, দেখি সেরকম হাবজি গুবজি কিছু করব না, সাদা মাটাই কিছু করব। তরকারি তো রোজই খাই, একটু মানে তরকারি ছাড়া অন্য কিছু যদি তরকারি আছে, কালকের পোস্ত আছে একটু, ওটা তো বার করে নেবই। আর আছে হ্যাঁ, ওই সবজিগুলো যেগুলো ভেজেছিলাম ওগুলো তো অনেকটা ভাজা, তা ওটা আছে। যখনই ভাজা হয় অতটা করেই ভাজা হয়। তা চলো দেখতে থাকো আজকের ব্লগটা। মা সবজি কাটতে বসে গেছে। সবজি বেশি কিছু নেই, ওই বেগুনটা কাটবে, আর কুমড়োটা দেখি নষ্ট হয়ে যাচ্ছে। এই বাদ বুতিয়ে কি রেখে দেয় কি করে, যা করুক ভেজে দিলেই আমি কেটে দেবো, এই কেটে দিলেই আমি ভেজে দেব। চলো আজকে বেশি কিছু রান্না করব না, মাকেই বলে দিলাম। রোজই তো ঝোল ফোল খাচ্ছি, তারপর আজকে ঘরে সেরকম সবজিও নেই, ওই জন্য বললাম যে বেগুন ভাজবো আর আলু ভাতে মাখবো, পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মাখবো, আর হচ্ছে যে ডিম ভাজবো। মাকে এই সকালেই ডিমটা ভেজে দেব, আর আমার ডিমটা বেলার দিকে যখন খাবো তখন ভেজে নেব। নাহলে সকাল থেকে ভেজে রাখলে না ডিমটা কেমন হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এই বেগুন ভাজলে না এই পিঠের দিকটা আগে দিলে বেগুনের তেলটা কম টানে, অনেক কম টানে। ওই যারা বেগুন ভাজবে এইটা করে জানো হয়তো অনেকেই, যারা জানো না তাদের জন্যেই বলছি, বেগুনের এই পিঠের দিকটা আগে দেবে, তাহলে দেখবে তেল অনেক কম টানবে। আর বেগুন দিয়েই চাপা দিলে অতটা তেল টানে না বেগুনের মধ্যে। দেখো অনেকটা তেল, মানে অতটা তেল টানেনি। আমাদেরও বাটিতে যখন ছিল, মা রাত্রিবেলা, আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, এবার তখন করেছে, কিন্তু বেশি তেল করেনি, টানেনি। অনেক বেগুন আছে না, অনেক তেল টেনে নেয়। তা যাই হোক, বেগুন ভাজা হয়ে যাচ্ছে। আগে বেগুনটা ভেজে নিলাম কেন বলো তো, ওই তেলেই সব কিছু করে নেবো বলে। এবার ওই উপমা করব, তা ডিম দুটো ভেজে নেব, আর হচ্ছে যে কালকের ওই যে বললাম না সবজিগুলো রয়েছে সব, সেই সবজিগুলো বার করেছি, ওইগুলো দিয়ে ওই সবজিগুলো রয়ে গেছে ভাজাগুলো, ওইটা দিয়ে উপমাটা করে ফেলবো। তাই জন্য ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিমটা একটু বেশি তেল দিয়ে এরম ভাজলে শুকনো কাট হয় না, একটু বেশ নরম নরম থাকে, জুস মতন থাকে, ভালো লাগে। নাহলে কাঠখোট্টা হয়ে গেলে ভালো লাগে না। আর এইখানে এই যে ছোটো ছোটো করে মা আলু কেটে দিয়েছে, আলু ভেজে নেব। আর হচ্ছে যে এরপর সুজিটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর উপমাটা করে ফেলবো। আর সর্ষে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে রয়েছে সবজিটার মধ্যেও, পাঁচমিশালি হোক না, ভালোই লাগবে। আর মা বলছে কারি পাতা দেওয়া হয়নি, আনলাম কারি পাতা তো এখন দেওয়াই হয় না, কারি পাতা তুলে আনা হয় না, মনে থাকে না। অফিসে কারি পাতা গাছ আছে, কিন্তু আর তুলে আনা হয় না, মনে থাকে না। কারি পাতা না দিয়েই যা খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। তাই আরও সব রকম সবজি ফবজি দিয়ে করলে আরও ভালো লাগে। আর এদিকে মা লঙ্কার জায়গা নিয়েছে, লঙ্কা কেটে দেয়নি। আমি ওই কাঁচি দিয়ে যখন দেখি কিছু কেটে দেওয়া হয় না, তখন কাঁচি দিয়ে কেটে নিই। আর রোজ কি আরম্ভ হয়েছে বৃষ্টি, যাক ভালোই হয়েছে। বর্ষাকাল মনে হয় এবারে একটু আগেই চলে আসবে, এবারে তো ভালোই বৃষ্টি দিচ্ছে, সে বর্ষাকালের মতো। গরমকাল আর এবারে সেরম গরমটা পাওয়া গেল না, ভালোই হয়েছে বাবা, যা গরম পড়ে কি বলবো। তা যাই হোক, ওই দেখো সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম ওইদিকে। এই ফ্রাই প্যানগুলো একদিকে সুবিধে জানো তো, এতটা বড় সাইজের হয় যে একদিকে দিয়ে আর একদিকে দেখো ফোড়নটা দিয়ে কি সুন্দর করে নিতে পারলাম। তা যাই হোক, এবার হচ্ছে এবারে বৃষ্টিটা অনেক বেশি। এই অবধি যারা ভিডিওটা দেখেছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে মানে ভিডিও করতে অনেকটা সাহায্য করবে। কেননা
তাহলে বুঝবো যে আমার ভিডিওটা কেউ দেখছে বা ভালো লাগছে তাদের। নাহলে কেউ কমেন্ট না করলে মানে হচ্ছে যে সেরমভাবে ঠিক হয় না। যাই হোক, এই উপমাটা করছি, সুজিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হচ্ছে যে তারপরে জল দেব অল্প, খুব সামান্য দেখো জল দিয়েছি। সে আমার উপমা করলে একদম ঝুড়ো ঝুড়োই হয়, মানে একদম ঘেঁটে মতন যায় না। তা যাই হোক, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হচ্ছে যে আর কোনো যদি ভুল হয়, ভুল ত্রুটি হয়, তার জন্যে ক্ষমা চাইছি। আর ওপর থেকে এবার দেখো, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। ঘিটা ছড়িয়ে দিলে ঘিয়ের গন্ধটা না খুব ভালো লাগে ওই সুজির মধ্যে। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলে, ওটা নিয়ে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে। তা যাই হোক, আমার উপমাটা রেডি হয়ে গেছে। আর আজকে তো রান্নার সেরকম কিছু নেই। এই যে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি ওই আলু ভাতে মাখবো বলে। আর ওই উপমাতে মা অর্ধেকটা আলু দিয়েছে, আর অর্ধেকটা রয়ে গেছে, ওটাই সেদ্ধ দিয়েছে, আর একটা দিয়েছে তার সঙ্গে। একবেলা হয়ে যাবে, বিকেলে করবো, ডিম ভেজে নেবো একটা, হয়ে যাবে। আর বেশি কিছু লাগবে না, বেশি কিছু লাগে না, খাই তো অল্প, এক গাল ভাত, আর বেশি কিছু লাগে না। তা যাই হোক, আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে। জানি না, যদি না বৃষ্টি হয় তাহলে বাজারে যাব। না প্রচুর না হলে মানে একদম সবজি টবজি নেই। বৃষ্টি হলে করলে কি করে যাব বলো। আর এই যে আমি গ্যাসটা যেটুকুনি হয়েছে, অল্প একটুখানি তেল ফেল যেটুকুনি ছিটকেছে, ওইটুকুনি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস যেহেতু রোজ পরিষ্কার করা হয়, আর অতটা নোংরা হয় না। রোজ পরিষ্কার করলে না জিনিস ভালো থাকে দেখবে, তাহলে অত চেপে চুপে পরিষ্কার করতে লাগে না। তাই যাই হোক, এখানে রান্না বান্নাও হয়ে গেছে। রান্নার তো সেরকম কিছু নেই, পেঁয়াজও ভেজে নিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপর হচ্ছে যে টিফিনটা করে নেব, নিয়ে তারপর পরে বেলার দিকে। আর এই সুজি ফুজি খেলে না পেটটা একটু ভার থাকে, তখন আর হচ্ছে যে খেতে ইচ্ছে করে না দুপুরবেলা ভাতটা। এমনিতেও রোজ এমন টিফিন করলে না ভাতটা আর খেতে ইচ্ছে করে না, কী হয়েছে কে জানে। আর ভাত তো আমি খুব কমই খাই, ওই জন্যে বিকেলবেলা মা এলে চা করলে মা চাল ভাজা খায়, আমি খুব কম দিন চাল ভাজা খাই। খেলেও হয়তো এক গাল নিলাম, নাহলে নিই না, দুটো বিস্কিট খেয়ে চাটা খেয়ে নিই। তা যাই হোক, এই দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল। আজকে বাসনও বেশি পড়েনি, এক গাদা যে বাসন থাকে দুবার তিনবারে মাজতে হয় তাও নয়। এবারে আজকে যেহেতু রান্না সেরম হয়নি, তা বাসনটা আর পড়বে কী করে বলো। তা যাই হোক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কে হবে সেটাও হয়ে গেল। কাল মনে হচ্ছে শপথ গ্রহণ করবে। যাক, যে এসছে সে যদি ভালো হয় তো খুবই ভালো, রাজ্যের ভালো সবাই চায়। সে যদি কাজকর্ম করে, ভালো কাজ করে, তাহলে তো ভালোই হয়। তা যাই হোক, মা ওদিকে ঘরদোর ঝাঁট দিয়ে নিয়েছে, আর আমাকে যেটুকুনি সবজি মানে ওই আলু পেঁয়াজ এইগুলো লঙ্কা কেটে দেওয়ার কেটে দিয়েছে। আর সব বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপর দেখি নিচের দিকে তাকিয়ে দেখি, ও বাবা, যেটা মাকে একটু জল গরম করে দিই সেটা দেখি পড়ে রয়েছে। তাহলে যাক, ওটাও একেবারে মেজে নিই, তাহলে আর পরে খেয়ে দিয়ে উঠলে না শুধু খাবার থালাটা মাজলে হয়ে যাবে, আর অন্য কিছু মাজতে হবে না। তা দেখো বাসনগুলো মাজা আছে। আমি রোজই বাসন মাজলে দেখবে বেসিনটাকে ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই। না ঘষে নিলে রোজ রোজ তাহলে পরিষ্কার থাকে, না ঘষলে না নোংরা হয়ে যাবে, শ্যাওলা হয়ে যাবে, ভালোও লাগে না, দাগ হয়ে যাবে। স্টিলের তো কিরকম একটা জং জং মতন দাগ হয়ে যায়। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, এইখানে পুজো দেওয়া হয়ে গেছে মার। আর ওদিকে মা খেতে বসেছে, অফিস যাবে। আজকে কিরম খেলে বলো? বেগুন ভাজাটা নিয়েছো? আজকে দারুণ খাবার। আর এই যে উপমা নিয়ে বসে পড়েছি। চলো, আজকে খাবারটা দারুণ। বললাম না যে দুপুরে ওই যে দেখো ডিম ভেজে নিয়েছি একটা, আলু সেদ্ধ, আর এই টমেটোটা চাটনিটা বার করে নিয়েছি। এই যে মা অফিস থেকে চলে এসছে, মার সন্ধে দেয়া হয়ে গেছে।
আর এই চা নিয়ে বসেছি দুজনে মা মেয়ে। আজকে দুপুরে আমি একটু ঘুমিয়েছি, মাকে তাই বলছি অনেক দিন পরে আজকে দুপুরে একটু ঘুমোলাম, খুব ঘুম পাচ্ছিল। আসলে কাল রাত্রিরে ঠিক মতো ঘুম হয়নি, ওই জন্য খুব ঘুম পাচ্ছিল। ওই জন্যেই ভালো ঘুমিয়েছি আজকে দুপুরে টানা। মা ফোন করেছে তখন একটু ঘুমটা ভেঙেছে, অবশ্য টানা কোথায় খেলামই তো তখন এ করে, একটা খেতে ইচ্ছে করছিল না, 1টা না 1:30টার সময় খেলাম, চা খেয়ে আমি বেরিয়েছি, বাজার যাচ্ছি দুজনে মিলে। অনেকদিন বাজার যাওয়া হয়নি, ঘরে সবজিপাতি কিছু নেই। কি রে বাবা, আবার সব জায়গাগুলো পরিষ্কার করে না, রেখে দিয়েছে প্রমোটাররা, জায়গা ফেগা কিছু পরিষ্কার করে না। কে কাকে বলবে, চলো বলে আমায়, কে বলে আমায়। হ্যাঁ চলো, আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খেতে হবে ভাই। চলো বাজার থেকে ঘুরে আসি। এই যে সবজি বাজার করে এনেছি, আজকে অনেক কিছু বাজার করেছি। শসা, বেগুন, কুমড়ো, ক্যাপসিকাম সব আছে, মা এক এক করে বার করুক। এই যে সরু লাউ নিয়ে এসছি, নাসিকের। লোকটা বলছে তখন হ্যাঁ 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 এগুলো নাসিকের। মায়ের প্লাস্টিক আটকে দিয়েছে, কি সুন্দর। হ্যাঁ কি সুন্দর করে, আমি দেখলাম তো, তাই আমি ভাবলাম বেঁধে দিয়েছে, তারপর দেখলাম না, গার্ডার আটকে দিয়েছে। এত সবজি নিচ্ছি, ও দেবে না এ করে। এ হচ্ছে যে ওই পাশের লোকটা ও ভরে দেয়, আর এ আবার ওই লোকগুলোকে দিল যে ওর ভরে দেওয়ার জন্যে। হ্যাঁ ওর তো ভর্তি থাকে, ও ভর্তি থাকে। বলছে এই চেরি ফলের মতো টমেটোগুলো, এগুলো চেরি টমেটো বলে। হ্যাঁ এগুলো তো চেরি টমেটো। না না ধুয়ে রাখবে না, নষ্ট হয়ে যাবে ফ্রিজে। এই যে কত সবজি নিয়ে বসেছে দেখো মা। কি কি এনেছো বলো? এই যে ঝিঙে, এই যে কাটোয়ার ডাঁটা আছে, আর এটা সজনে ডাঁটা, এখানে শসা, পটল, কুমড়ো, বেগুন, লাউ, এটা হচ্ছে যে গাজর, আর ধনে পাতা দুটো এত টাকার বাজার করেছি বলে দিয়েছে। ওই নিয়েই মা বলছিল, দোকানের লোকটা বলছে এই ধনে পাতা এখন 10 টাকা। তা বলছে তোমার মালিককে তো বলতে পারতে যে 10 টাকা লস করছে কেন। আর ওই যে ঝিঙে, এই বাজার হয়েছে। আর এটা হচ্ছে বিনস, ওটা উচ্ছে, আর কি ও কাঁচা লঙ্কা, আর ওখানে ক্যাপসিকাম আছে, আর এখানে আলু, পেঁয়াজ আর রসুন, আজকে এই বাজার হয়েছে। এইবার মা সব সবজিগুলো গুছিয়ে রেখে দেবে। আর এইটা এই যে খেতে এসছে, ওইখানে শুয়েছিল বৃষ্টির মধ্যে, খাবে বলেই শুয়েছিল, ওই এতে সিঁড়ির ওখানে শুয়েছিল, সেটের নিচে খাবে বলেই শুয়ে থাকে। এবার চলে যাবে অন্য জায়গায়। তাই এদের বাড়িটা হচ্ছে, তাই এদের বাড়িটা হয়ে গেলে তখন কোথায় শুবি তুই? আর কি করবো, চলো। এই যে আমি খেতে দিতে এসছি, আর কি দুজনে মিলে সবজি কাটলাম। আমি না হাত দিলে হতো না, অনেক সবজি, ওই ডাঁটা, তারপরে কি কুমড়ো, রাঙা আলু, কাঁচকলা সব কাটা হলো, নাহলে কাটা হতো না অত কিছু। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।